চীন দাবি করছে তারা হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ এক দৌড়ে পেছনে ফেলেছে। একটি মূল ভূখণ্ডভিত্তিক সামরিক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দূরপাল্লার CJ-1000 হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের মাধ্যমে বেইজিং ব্যবহারিক স্ক্রামজেট প্রোপালশন ব্যবস্থায় এগিয়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে বেইজিংয়ের বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে দুইটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। স্থলভিত্তিক CJ-1000 এবং জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য YJ-19। এই দুইটি ক্ষেপণাস্ত্রই উন্নত এয়ার ব্রিদিং স্ক্রামজেট ইঞ্জিন দ্বারা চালিত, যা প্রচলিত রকেট ইঞ্জিনের তুলনায় দীর্ঘ সময় ধরে ম্যাক 5 এর বেশি গতিতে উঠতে সক্ষম। বিশ্ব বর্তমানে কার্যকর স্ক্রামজেট চালিত হাইপারসনিক অস্ত্রের তালিকায় রয়েছে রাশিয়ার 3M22 জিরকন। চীনের CJ-1000 এখন পর্যন্ত একমাত্র স্থলভিত্তিক স্ক্রামজেট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসাবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে স্ক্রামজেট প্রযুক্তি হাইপারসনিক অস্ত্রকে আরও কার্যকর করে তোলে, কারণ এটি বায়ুমণ্ডলের অক্সিজেন ব্যবহার করে জ্বালানি পোড়ায়। ফলে ক্ষেপণাস্ত্রটি দ্রুতগামী হওয়ার পাশাপাশি দূরপাল্লার আঘাত হানতে সক্ষম হয়। CJ-1000 রোড মোবাইল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য হওয়ায় এটি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে, যা শত্রুপক্ষের জন্য লক্ষ্যবস্তু শনাক্ত করা কঠিন করে তোলে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের অস্ত্র প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিহীন করে দিতে পারে, কারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে এবং অনিয়মিত গতিপথে চলতে পারে। ফলে রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া জানানোর জন্য খুবই অল্প সময় পায়। যুক্তরাষ্ট্র হাইপারসনিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে, তবে চীনের এই অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হতে যাচ্ছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারিত হতে পারে। সব মিলিয়ে CJ-1000 কেবল একটি নতুন ক্ষেপণাস্ত্র নয়, এটি বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় এক নতুন অধ্যায়ের সূচনা। যাই হোক, হাইপারসনিক অস্ত্রের এই দৌড় বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন প্রশ্ন, বিমান প্রতিরক্ষা কি নতুন প্রজন্মের এই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে?